নমস্কার, এসকের অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। হাতে আর 4 দিন মাত্র সময় রয়েছে যুবসাথীতে অ্যাপ্লাই করার জন্য, এবং এই 4 দিনের মধ্যেই আরও একটি নতুন নিয়ম যোগ করা হলো। নতুন নিয়মে ফর্ম জমা নেওয়া হচ্ছে অনলাইনের মাধ্যমে। 21 তারিখ থেকে নতুনভাবে নতুন নিয়মে এবং নতুন পোর্টালে কিন্তু এই অনলাইন অ্যাপ্লিকেশন জমা নেওয়া হচ্ছে। তবে যারা 21 তারিখের আগে অ্যাপ্লাই করেছে, 19 তারিখ, 20 তারিখ বা তার আগে যারা অ্যাপ্লাই করেছে, তাদের ফর্ম কি বাতিল হয়ে যাবে নাকি তাদের আবারও নতুন করে আবেদনপত্র জমা করতে হবে? 21 তারিখ থেকে নতুনভাবে নতুন নিয়মে অ্যাপ্লিকেশন জমা নেওয়া হচ্ছে। তবে যারা 21 তারিখের আগে অ্যাপ্লাই করেছে, 20 তারিখে, 19 তারিখে, 18 তারিখে, তাদের অ্যাপ্লিকেশন কি বাতিল হবে নাকি তাদের আবার নতুন করে আবেদন করতে হবে? তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, প্রত্যেকটা বিষয়ে জানাবো। কোন নিয়মে ফর্ম ফিল আপ করতে হবে সেটাও তোমরা ভিডিওতে জানতে পারবে। তো ভিডিওটি না দেখে অ্যাপ্লাই করবে না। এবং যারা অফলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করেছে, ক্যাম্পে গিয়ে জমা করেছে, তারা কবে থেকে তাদের স্ট্যাটাস চেক করতে পারবে সেটাও তোমরা ভিডিওতে জানতে পারবে। যে নিয়মের মাধ্যমে তোমাদের অ্যাপ্লাইটি করতে হবে, যারা 20 তারিখের পর 21 তারিখ থেকে আবেদন করবে, তাদের ক্ষেত্রে দেখো এখানে বলা আছে যখন তোমাদের ডকুমেন্ট আপলোড করবে, সেই ডকুমেন্টস অবশ্যই সেলফ অ্যাটেস্টেড সহ তোমাদের আপলোড করতে হবে। মানে অরিজিনাল ডকুমেন্টস তোমাদের আপলোড করতে হচ্ছে না, সেই ডকুমেন্টসগুলো তোমাদের প্রথমে জেরক্স করতে হবে, সেখানে তারপরে সেলফ অ্যাটেস্টেড অর্থাৎ নিজে সই করে আপলোড করতে হবে। তবে যারা 21 তারিখের আগে অ্যাপ্লাই করেছে, তাদের কি ফর্ম বাতিল হবে নাকি তাদের আবার নতুন করে আবেদন করতে হবে সেটা আমি অবশ্যই ভিডিওতে জানাবো। আমি নিজেও কিন্তু 3 থেকে 4টা অ্যাপ্লাই করেছিলাম, সেখানে আমি অরিজিনাল যে কপিগুলো সেখানে কিন্তু আপলোড করেছি। অরিজিনাল কপিতে সই করা তো সম্ভব নয়। তবে এই নিয়মটা কিন্তু 21 তারিখের আগে ছিল না। আমরা বিভিন্ন রিক্রুটমেন্টে অ্যাপ্লাই করে থাকি, বিভিন্ন রিক্রুটমেন্টে বা বিভিন্ন প্রকল্পে এ ধরনের নিয়ম কিন্তু আমরা এর আগে কখনো দেখিনি। এটাই প্রথম যেখানে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করার জন্য সেলফ অ্যাটেস্টেড সহ জেরক্স পেপার চাওয়া হচ্ছে। এবং 21 তারিখের আগে যে পোর্টাল তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন, এটা হচ্ছে 21 তারিখের আগের পোর্টাল, যেখানে দেখো এখানে পরিষ্কার উল্লেখ করা আছে মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট এডমিট কার্ড পিডিএফ অনলি। এখানে কিন্তু উল্লেখ করা নেই যে সেলফ অ্যাটেস্টেড তোমাদের দিতে হবে, বা এটা উল্লেখ করা নেই যে এখানে অরিজিনাল ডকুমেন্ট আপলোড করতে হবে। কেননা আমরা সাধারণত জানি যে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করার জন্য অরিজিনাল ডকুমেন্ট আপলোড করতে হয়। তো এটাই প্রথম নিয়ম যেখানে তোমাদের সেলফ অ্যাটেস্টেড সহ জেরক্স পেপার চাওয়া হচ্ছে। এবং আরও একটা কথা তোমাদের জানিয়ে দিচ্ছি, 21 তারিখের আগে অ্যাপ্লাই করার জন্য একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছিল, যেখানে সন্ধ্যে 7টা থেকে সকাল 9টা পর্যন্ত আবেদন করা যেত। তবে এখন থেকে তোমরা যে কোনো সময় অ্যাপ্লাই করতে পারো, 24 ঘন্টায় তোমরা অ্যাপ্লাই করতে পারো, সেটা কিন্তু সমস্যা হচ্ছে না। এখন থেকে তোমরা 24 ঘন্টায় যে কোনো সময় তোমরা অ্যাপ্লাই করতে পারো। তবে আগে এই নিয়মটা ছিল যে সন্ধ্যে 7টা থেকে সকাল 9টার মধ্যে অ্যাপ্লাই করতে হবে, এবং ওয়েবসাইটে বেশ সমস্যা ছিল। তবে এখন সমস্যা নেই, দিনে যে কোনো সময় তোমরা এখানে আবেদন করতে পারো। তবে এই নিয়মটা অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে, যখন তোমরা অ্যাপ্লাই করবে অবশ্যই জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে তারপরে পিডিএফে কনভার্ট করার পর আপলোড করবে। মাধ্যমিকের এডমিট থেকে শুরু করে মাধ্যমিকের মার্কশিট অথবা সার্টিফিকেট প্রত্যেকটাই তোমাদের সেলফ অ্যাটেস্টেড করে এখানে আপলোড করতে হবে। নির্দিষ্ট সাইজের 300 কেবির মধ্যে থাকতে হবে, 300 কেবির বেশি হলে কিন্তু এখানে আপলোড হবে না। এবং পিডিএফ ফরম্যাটেই কিন্তু তোমাদের এখানে আপলোড করতে হবে। পিডিএফে কী করে কনভার্ট করবে এবং 300 কেবির মধ্যে কী করে ডকুমেন্টসের সাইজ রিসাইজ করে নেবে সেটার লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পাবে, সেখান থেকে সরাসরি এক ক্লিকে তোমরা সেটা কনভার্ট করতে পারো, পিডিএফে কনভার্ট করতে পারো, এবং তোমাদের যেটা কেবি, একটা ফটোর যে কেবি থাকে সেটা কমাতে পারো। প্রত্যেকটা লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পাবে, সেখান থেকে সরাসরি তোমরা সেটা করে নেবে অ্যাপ্লাই করার আগে। পাশাপাশি আধার কার্ডের সেলফ অ্যাটেস্টেড তোমাদের দিতে হচ্ছে আধার কার্ড, যেখানে 300 কেবির মধ্যে থাকতে হবে। এরপরে ভোটার কার্ড, সেটাও কিন্তু তোমাদের পিডিএফ আকারে সেলফ অ্যাটেস্টেড জেরক্স A4 সাইজের পেপারে জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে আপলোড করতে হবে। ঠিক একইভাবে ব্যাংকের পাসবুকের প্রথম পেজ, সেটাও একইভাবে তোমাদের এখানে আপলোড করতে হবে। যদি SC/ST থেকে বিলং করো সেক্ষেত্রে কাস্ট সার্টিফিকেটের ক্ষেত্রে কিন্তু সেম রুলস থাকছে। পাশাপাশি ফটো এবং সিগনেচারে এখানে কিন্তু কোনো সেলফ অ্যাটেস্টেড বা পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে না, PNG বা JPG ফরম্যাটে তোমাদের আপলোড করতে হবে, এবং নির্দিষ্ট সাইজে, যেখানে 50 কেবির মধ্যে থাকতে হবে। 50 কেবির বেশি হলে কিন্তু এখানে আপলোড তোমরা করতে পারবে না। আর এখানে কিন্তু কোনো সিগনেচার করার কিন্তু কোনো প্রয়োজন নেই। বোঝা গেল? এটা হচ্ছে 21 তারিখের পর যারা অ্যাপ্লাই করছে বা করবে তাদের ক্ষেত্রে। 21 থেকে 26 তারিখের মধ্যে যারা অ্যাপ্লাই করবে তাদের এই নিয়মটা ফলো করতে হবে। এবং যারা 21 তারিখের আগে অ্যাপ্লাই করেছে, অরিজিনাল ডকুমেন্ট আপলোড করেছে, তাদের অ্যাপ্লিকেশন বাতিল হবে নাকি তাদের আবার নতুন করে অ্যাপ্লাই করতে হবে সেটা ভিডিওতে তোমাদের জানাবো। প্রথমত তোমাদের নাম্বার দিয়ে প্রথমত এখানে
ওপেন করে নেবে। ওপেন করার পর এই ফর্মটা তোমাদের সঠিকভাবে ফিল করতে হবে, যেখানে তোমার নাম থেকে শুরু করে তোমাদের শিক্ষাগত যোগ্যতা, তোমাদের আধার ডিটেলস থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় আমি এর আগে তোমাদের ভিডিও করে জানিয়েছি, আশা করি সেই ভিডিওটা তোমরা দেখছো, যেখানে তোমাদের মাধ্যমিকের ডিটেলস, পাশাপাশি কন্ট্যাক্ট ডিটেলস প্রত্যেকটা বিষয় এবং তোমাদের যে ব্যাংকের অ্যাকাউন্ট লিঙ্ক, মোবাইল নাম্বার, প্রত্যেকটা বিষয় এখানে উল্লেখ করতে হবে। এই ফর্মটা তোমাদের প্রথমে ফিল আপ করতে হবে। যারা অনলাইন অ্যাপ্লিকেশনের ভিডিও দেখোনি অবশ্যই তোমরা দেখতে পারো। এই অ্যাপ্লিকেশন প্রসেসটা পুরোপুরি সেম রয়েছে, তবে সেই যে ডকুমেন্ট আপলোডের ক্ষেত্রেই চেঞ্জেস করা হয়েছে। যারা এখনও দেখোনি ভিডিওটা অবশ্যই দেখে অ্যাপ্লাই করতে পারো। এই ফর্মটা তোমাদের সঠিকভাবে ফিল করতে হবে, তারপরে গিয়ে তোমাদের ডকুমেন্টগুলো আপলোড করতে হবে। প্রতিটি বিষয় সঠিকভাবে মেনশন করার পর একদম তোমরা নিচে দেখতে পারবে সেভ বেসিক ডিটেলস, এখানে ক্লিক করে নেবে। এখানে ক্লিক করার সাথে সাথে নতুন পেজ ওপেন হবে, যেখানে গিয়ে তোমাদের কিন্তু ডকুমেন্টগুলো আপলোড করতে হবে। আর এখানে কোন ডকুমেন্ট আপলোড করবে সেটা কিন্তু প্রথমে এখানে সিলেক্ট করে নিতে হবে। প্রথমে ডকুমেন্ট টাইপের জায়গায় তোমাদের সিলেক্ট করতে হচ্ছে কোন ডকুমেন্ট তোমরা আপলোড করবে। সেটা সিলেক্ট করার পর তারপরে সেই ডকুমেন্টটা তোমাদের গ্যালারি থেকে পিডিএফটা এখানে চুজ ফাইলে ক্লিক করার পর চুজ করে নিয়ে সেভ ডকুমেন্টে ক্লিক করতে হবে। প্রতিটি ডকুমেন্ট সেমভাবে তোমাদের এখানে আপলোড করতে হবে, পাশাপাশি তোমাদের সিগনেচার, ফটো কিন্তু এখানে তোমাদের সেমভাবে আপলোড করতে হবে। যখন তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সিলেক্ট করবে তখন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তোমাদের আপলোড করতে হবে। যখন কাস্ট সার্টিফিকেট অথবা ভোটার কার্ড অথবা আধার কার্ড সিলেক্ট করবে তখন সেই ফাইলটাই কিন্তু তোমাদের এখানে আপলোড করতে হবে। তো আশা করি বুঝতে পারলে। প্রতিটি ডকুমেন্ট এখানে আপলোড করার পর সেভ করার পর রেডি টু সাবমিটে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে প্রত্যেকটা ডকুমেন্ট আপলোড হয়ে যাবে এবং তোমরা এখান থেকে দেখতে পারবে যে কোন কোন ডকুমেন্টগুলো আপলোড করেছো, সঠিকভাবে আপলোড হয়েছে কিনা। প্রত্যেকটা ডকুমেন্ট এখানে তোমরা দেখতে পারবে টিকমার্ক হয়ে গেছে। এবং চাইলেও তোমরা যদি ভুলবশত কোনো ডকুমেন্ট ভুল জায়গায় আপলোড হয়ে যায় সেটা কিন্তু তোমরা এখান থেকে ডিলিট করতে পারবে। ডিলিট করে আবার নতুন করে সেই ডকুমেন্টটা আপলোড করতে পারবে। সেম প্রসেস ফলো করে এখানে তোমাদের আপলোড করতে হবে। যদি ডিলিট করো সেক্ষেত্রে ডিলিট করে সেম প্রসেস ফলো করে সেই ডকুমেন্টটা, নির্দিষ্ট ডকুমেন্টটা তোমরা আপলোড করে দেবে। আর অবশ্যই কেয়ারফুলিভাবে আপলোড করবে। তারপরে রেডি টু সাবমিটে ক্লিক করবে। তারপরে তোমাদের ফাইনাল যে সাবমিট সেটা তোমাদের করতে হবে। এখানে সেলফ ডিক্লারেশন দেওয়া আছে, এটা চাইলে তোমরা পড়তে পারো, না পড়লেও কোনো অসুবিধা নেই। এখানে টিক মার্ক করে একদম নিচে তোমরা সাবমিট অপশন পাবে, সেখান থেকে সাবমিট করতে হবে। আর মনে রাখবে একবার সাবমিট হওয়ার পর এডিট বা মডিফাই কারেকশন করার জন্য কোনো পোর্টাল চালু করা হয়নি বা করতে পারবে না। তো অবশ্যই যখন সাবমিট করে ফাইনাল একবার অবশ্যই ভালো করে চেক আউট করার পর ফাইনাল সাবমিশনটা করে দেবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এবং যারা 21 তারিখের আগে অ্যাপ্লাই করেছিল, তাদের কি নতুন করে অ্যাপ্লাই করতে হবে নাকি তাদের অ্যাপ্লিকেশন বাতিল হবে? দেখো, তাদের অ্যাপ্লিকেশন বাতিল হচ্ছে না, কেননা যে নিয়মটা চালু করেছে সেটা 21 তারিখ থেকে। 21 তারিখের আগে এ ধরনের কোনো নিয়ম ছিল না বা সেরকম কোনো ধরনের উল্লেখ করা ছিল না যে সেলফ অ্যাটেস্টেড পিডিএফ ফাইল আপলোড করতে হবে, সেটা কিন্তু উল্লেখ করা ছিল না। সাধারণত আমরা যখন অনলাইনের মাধ্যমে যখনই আমরা আবেদন করি তখন কিন্তু আমরা অরিজিনাল ডকুমেন্ট দিয়ে আপলোড করি। সেক্ষেত্রে যারা 21 তারিখের আগে অ্যাপ্লাই করেছে তাদের অ্যাপ্লিকেশন বাতিল হচ্ছে না। এবং যারা 21 তারিখে অ্যাপ্লাই করেছো বা পরে যারা এই ধরনের ভুলগুলো করবে, ধরো সেলফ অ্যাটেস্টেড উল্লেখ করা আছে, অরিজিনাল ডকুমেন্ট যদি আপলোড করে দেয় সেক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে। এমনটা নয় যে সমস্যা হবে, সমস্যা হতে পারে। তবে আমি আরও একটা কথা তোমাদের জানাবো, দেখো এই ধরনের নিয়ম পাবলিশ হওয়ার আগে বা পরে একটা নোটিশ দিয়ে জানানো উচিত ছিল, তবে সেরকম কোনো নোটিশ সরকারের তরফ থেকে দেওয়া হয়নি। সেরকম নোটিশ দেওয়া হয়নি। তবে আমার মনে হয় যেটা নিয়ম এখানে চালু করা হয়েছে সেই নিয়মটাই ফলো তোমাদের করা উচিত। হাতে আর 4 দিন মাত্র সময় আছে। এখানে অ্যাপ্লাই করে ফেলো অনলাইনের মাধ্যমে, যেখানে তোমাদের A4 সাইজে তোমাদের ডকুমেন্টগুলো জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে আপলোড পিডিএফ আকারে আপলোড করতে হবে। তো আশা করি বুঝতে পারলে। যারা 21 তারিখের আগে অ্যাপ্লাই করেছো তাদের কিন্তু ফর্ম বাতিল হচ্ছে না। তাদের মনে হতে পারে যে আমার ফর্ম হয়তো বাতিল হবে, না, এরকম কোনো বাতিল হচ্ছে না। আর ভবিষ্যতে যদি কোনো এডিট বা মডিফাই কারেকশন করার জন্য কোনো পোর্টাল খুলে সেক্ষেত্রে আমি অবশ্যই তোমাদের ভিডিও করে জানাবো। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এবং যারা অফলাইনে অ্যাপ্লাই করেছো, যারা স্ট্যাটাস দেখতে পাচ্ছ না, তাদের উদ্দেশ্যে বলছি, দেখো যেহেতু তোমরা অফলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করেছো, বহু সংখ্যক প্রার্থী একেবারে অ্যাপ্লাই করেছে, তো তোমাদের যে অ্যাপ্লিকেশন সেটা এখনও অনলাইনে আপডেট করা হয়নি। তো আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি আপডেট হয়ে যাবে, যেহেতু প্রচুর সংখ্যক প্রার্থী আবেদন করেছে, তো অবশ্যই সময়ের প্রয়োজন। তো আশা করা যাচ্ছে এই মাসের মধ্যে তোমাদের আপডেটটি হয়ে যাবে এবং তোমরা মার্চ মাসে তোমরা এটা স্ট্যাটাসগুলো চেক করতে পারো। তবে এটাও মাথায় রাখতে হবে, যেহেতু অফলাইনে অ্যাপ্লাই করেছো, কারো 2 দিন আগে হতে পারে, কারো 2 দিন পরে হতে পারে, কারো হয়ে গেছে, এটা দেখে ঘাবড়ানোর কোনো মানে নেই।
তো আমি অ্যাডভান্স তোমাদের জানিয়ে দিলাম, যদি এডিট বা মডিফাই বা কারেকশন করার কোনো পোর্টাল ওপেন হয় আমি সবার আগে ভিডিও করব, যদি ডেট বাড়ানো হয় সেটাও আমি তোমাদের জানাবো। তো চ্যানেলে যারা নতুন দর্শক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, হাতে আর 4 দিন সময় আছে, অ্যাপ্লাইটি করে ফেলো, যে নিয়মটি পাবলিশ হয়েছে সেই নিয়মটি ফলো করো। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ।